আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধানের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীতে মানুষ তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশেষ এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য তার জীবনকে কিভাবে পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, তথা একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, ঘুম থেকে ওঠা নিয়ে আবার ঘুমে যাওয়া পর্যন্ত, অর্থাৎ জীবনের প্রত্যেকটি মুহূর্তেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে সেই বিধানই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে মানুষের সফলতা এবং দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের সফলতা এবং কামিয়াবির পথ হলো এটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন দিন, অন্য কোন ধর্ম মত কোন ব্যক্তি যদি অবলম্বন করে, গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও সেটা গ্রহণ করবেন না, কবুল করবেন না। একটি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে আহ্বান করতেছেন, ও ইমানদার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে, আল্লাহ তাআলার এই জীবন বিধানের ভিতরে, পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলার ভিতরে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো। তথা এই জীবন পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী হয়ে যাও। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, ইসলাম এমন কোনো ধর্ম নয় শুধু গতানুগতিক, শুধু নামাজ রোজা হজ জাকাত এর নামই শুধু ইসলাম নয়। এই জন্য বললাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এটাকে সীমাবদ্ধ ভিতরে রাখা, এটাও ইসলামের বিধান এবং গুরুত্বপূর্ণ বিধান। বাকি জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটা সময় ইসলামের রঙে রঙিন হওয়া বা ইসলামের পথে অনুসারী হওয়া, এটাই হলো আমাদের জানা প্রয়োজন। কিন্তু কয়জন মানুষ আমরা জানি? আমরা তো অধিকাংশ মানুষ এতটুকুই জানি, নামাজ রোজা হজ জাকাত এটার নামই শুধুমাত্র ইসলাম। আবার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরির ভিতরে দেখা যায়, বা রাষ্ট্রীয় জীবন বা পুরা জীবনের ভিতরে বিবাহ শাদী, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সব জায়গার ভিতরে মানুষ এগুলোর ভিতরে ইসলাম খোঁজে না, এবং এটাই বাস্তবতা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনরা, এর জন্যই আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব এবং আমাদের সকলের জানা প্রয়োজন। প্রত্যেকটা কিতাবের ভিতরে, হাদিসের কিতাব এবং তাফসিরের যে সমস্ত কিতাবের ভিতরে আছে, পরিপূর্ণভাবে মানব জীবনের সকল বিধানগুলো সুন্দরভাবে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 23 বছরের নবুয়তি, 23 বছরের জিন্দেগি নয়, পুরো 63 বছরের জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তো আমরা যদি প্রত্যেকটা কিতাবের পাতায় লক্ষ্য করি, তো সূচিপত্রের ভিতরে যে একটু যদি তাকাই, তাহলে অবশ্যই দেখতে পারবো ইসলাম আমাদেরকে কি দিয়েছে। এই জন্য আমি নিয়ত করেছি আপনাদেরকে যে কোনো একটি কিতাবের সূচিপত্র আপনাদের সামনে উপস্থাপন করা। এই জন্যই মিশকাত শরীফ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবের যে সূচিপত্রগুলো আছে, যেখানে বিভিন্ন হাদিসের সারাংশ এখানে উল্লেখ করা হয়েছে, অনেক হাদিস গ্রন্থ থেকে এখানে হাদিসগুলো আনা হয়েছে, এই সূচিগুলো আপনাদেরকে শোনাবো। আসলে শুধুমাত্র কি ইসলাম নামাজ রোজা হজ জাকাত এর ভিতরে সীমাবদ্ধ না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যেখানেই যান সেখানে ইসলাম। ইসলামের বাইরে প্রত্যেকটা, ইসলামের বাইরে কোনো সেকেন্ড আমাদের অন্য কোনো কোথাও অন্য কোনো মত অবলম্বন কোনো প্রয়োজন নেই। ইসলাম সে কথাই বলে। সম্মানিত দ্বীনী ভাইয়ের জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অবলম্বন করিও না, কারণ শয়তান তোমাদের জন্য শত্রু। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, মেশকাত শরীফের সূচিপত্রগুলো
আমি বলার অপেক্ষা নাই রেখে বরং আপনি নিজে গিয়ে দেখেন আসলে ইসলাম আমাদেরকে কি দিয়েছে। সম্মানিত দিনে ভাইয়া বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সূচির ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা বিষয়ে হাদিস আমাদের সামনে আছে। কোরআন শরীফের ভিতরে দালায়েল সহ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো আমরা দেখি মেশকাত শরীফের সূচির ভিতরে কি আছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, মেশকাত শরীফের সূচিপত্রের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের আলোচনা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ আনা হয়েছে এবং ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর ভিতরে একটি হলো কিতাবুন নিকাহ। কিতাব অর্থ হলো অধ্যায়, আর এর ভিতরে অনেক পরিচ্ছেদ আছে। তো বিবাহ শাদী ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আমরা এই সম্পর্কে যে বিবাহের ভিতরে যে সমস্ত আহকামাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কয়জন আমরা জানি? বিবাহের ভিতরে বিবাহের পাত্রী দেখা, তারপরে যে সতর এগুলো, এরপর বিবাহের অভিভাবক, এরপরে কনের যে অনুমতি নেওয়া প্রসঙ্গে বিবাহের ঘোষণা প্রস্তাব, আরও অনেক শর্তাবলী। তারপরে কাদেরকে বিবাহ করা যাবে, কাদেরকে যাবে না, স্বামী স্ত্রীর ভিতরে মেলামেশা, ওলিমা, বৌভাত, তারপরে একাধিক স্ত্রীর ভিতরে তাদের ভিতরে সমতা কিভাবে রক্ষা করতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে পারস্পরিক হক কর্তব্য আছে। এরপর আনুষঙ্গিক অনেক কিছু বিষয়, স্ত্রীর ভরণ পোষণ, দাস দাসের অধিকার সম্পর্কে, শিশুর যে বেড়ে ওঠা, একজন মা তার সন্তানকে লালন পালন করবেন কিভাবে, শিশুকালে তাদের প্রতিপালনের যে বিষয়গুলো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা প্রয়োজন। একটি অধ্যায় হলো কিতাবুল ইতক, দাস মুক্ত করা। দাস দাসের যে ব্যবস্থাপনা ইসলামের ভিতরে আছে, এ ব্যাপারেও সঠিক দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে, আলোচনা আছে। অধীনস্থদের ব্যাপারে কি ধরনের ব্যবহার করতে হবে, তাদের যে হক এগুলো কিভাবে আদায় করতে হবে। এরপর কিতাবুল কিসাস। কিসাস এটাও একটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে পরস্পরে বিশৃঙ্খলা, মারামারি, একে অপরের সাথে দ্বন্দ্ব, কলহ এগুলোর ভিতরে সংঘটিত হয়। ইসলামের কত সুন্দর দিক নির্দেশনা দেওয়া আছে। কিসাস, কিতাবুল কিসাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী রাষ্ট্রের জন্য। এটাও আমাদের জানা প্রয়োজন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, কিতাবুল হুদুদ ইসলামে যে দণ্ডবিধি তথা এমন কিছু অপরাধ যে অপরাধের ব্যাপারে আমরা সমাজের ভিতরে, দেশ রাষ্ট্রের ভিতরে সংঘটিত হয়। একটি ইসলামী আইন, আদালত বা ইসলামী প্রশাসন ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআনের ভিতরে। এমন কিছু অপরাধের যে শাস্তি, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন। চোরের ব্যাপারে, চুরির যে অপরাধ, এই অপরাধে কি শাস্তি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। মদ্যপানের শাস্তি, জিনা ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং একটি ইসলামী রাষ্ট্রের, ইসলামী আদালতের সহজ বিধান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যে কিতাবুল হুদুদ, এই দণ্ডবিধি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন, সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা কতজন জানি? ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে, এগুলো আমরা পড়া প্রয়োজন। এরপরে কিতাবুল ইমারা ওয়াল কাজা, প্রশাসন ও বিচার। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, জনগণ এবং প্রশাসন, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে, তার জনগণ এবং প্রশাসনের ভিতরে কি সম্পর্ক হবে, শাসক প্রজাদের সাথে কি ধরনের ব্যবহার করবে, কি ধরনের হক তাদের রয়েছে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিধান ইসলাম এটাও আলোচনা করেছে। একটি ইসলামী রাষ্ট্রের যে বিধিবিধান সম্পূর্ণভাবে, যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, তার মানে পূর্ণাঙ্গ জীবন বিধান রাষ্ট্রের প্রয়োজনে, এখানে ভিতরে সকল জনগণ এবং প্রশাসনের ভিতরে কি প্রয়োজন, কি ধরনের হক রয়েছে, এ ব্যাপারেও ইসলাম সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের জানা প্রয়োজন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এরপর হলো কিতাবুল জিহাদ, ইসলামের ভিতরে সামরিক নীতি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নিজেই সেনাপ্রধান ছিলেন। ওরা তিনি যেহেতু তার জীবদ্দশায় ২৭টি যুদ্ধে তিনি সেনাপ্রধান হয়ে তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। সম্মানিত দিনে ভাই ভাই বন্ধুরা, এ ব্যাপারে কিতাবুল জিহাদ সম্পর্কে পশ্চিমা বিশ্ব আমাদেরকে বিভিন্নভাবে এটিকে, এই শব্দকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। অথচ জিহাদের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে সমস্ত সন্ত্রাসবাদ, সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর করার একমাত্র
পন্থা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন জমিনের ভিতরে বাস্তবায়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন এগুলো জমিনের ভিতরে বাস্তবায়ন এবং সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামের যে সামরিক তিন নির্দেশনায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে উল্লেখ করেছেন কিভাবে যুদ্ধের ময়দানে কিভাবে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, যুদ্ধ প্রস্তুতি কেমন হবে এবং যুদ্ধের মাধ্যমে এই পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এ ব্যাপারেও জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদেরকে আমাদের জানা প্রয়োজন। সম্মানিত দিনী ভাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যাপারে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছে এভাবেই আমাদেরকে এই বিষয়ে এই সমস্ত আহকামাত আমাদের জানা প্রয়োজন। অবশ্যই সতর্কতার সাথে জিহাদের ব্যাপারে সঠিক দিক নির্দেশনা, শরীর ব্যাখ্যা, বিশ্লেষণ আমাদেরকে অবশ্যই জানতে হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, কিতাবুস সয়দি ওয়াজ যাবায়াহ, শিকার ও জবাই সম্পর্কে কোন পশু শিকার করা ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, আবার কোন পশু শিকার করা যাবে, জবাই কিভাবে করতে হবে, পশুকে জবাই যেভাবে সেভাবে করলে হবে না, ইসলামের দিক নির্দেশনা মেনেই করতে হবে। কারণ এমন অনেক হইতে পারে যে জবাই যদি ইসলাম সম্মত না হয় তাহলে ওই পশুটা খাওয়া জায়েজ নয়, ইসলাম সেটাকে নিষেধ করেছে। কিতাবুল আতঈমা, সম্মানিত দিনী ভাই বোনেরা, খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় নিয়ামত, খাদ্য গ্রহণ করা যা তা খাওয়া যাবে না, এর ভিতরেও বিধিনিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কাদেরকে খাওয়ানো যাবে, যেমন অতিথি আপ্যায়ন সম্পর্কেও ইসলামী দিক নির্দেশনা রয়েছে। এবং এমন অবস্থায় যখন এই ছাড়া কোনো কিছু না থাকে, নিরুপায় অবস্থায় কি খাওয়া যাবে, তারপরে কি পান করা যায়, পানীয় দ্রব্য যেরকম সব কিছুই কিন্তু ইসলাম দিক নির্দেশনা দিয়েছে যেন খাওয়া এবং কি পান করা যাবে এ ব্যাপারেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ। অনেক মানুষই তো ইসলামের ইসলামে যে একটা গুরুত্বপূর্ণ বিধান আছে যে পোশাক পরিচ্ছদের ব্যাপারে অনেক মানুষ অস্বীকার করে যে যেমনি ইচ্ছা তেমনি পোশাক পরা যাবে না ভাই। ইসলামের একটা দিক নির্দেশনা রয়েছে পোশাকটা কেমন হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পোশাক পরেছেন, কীভাবে সাজসজ্জা গ্রহণ করেছেন, কীভাবে দেখেন চুল আঁচড়ানো একটা বিষয় আছে, চুল কীভাবে আঁচড়ানো এই ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা রয়েছে। তারপর আংটির ব্যবহার, পায়ের ভিতরে কিভাবে কি স্যান্ডেলগুলো ব্যবহার করবে এগুলোর ব্যাপারেও দিক নির্দেশনা রয়েছে। সুতরাং ইসলামে যেহেতু সকল বিষয়ে আলোচনা আসছে, কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদের ব্যাপারে ইসলামের এই বিধানগুলো আমাদের জানা প্রয়োজন এবং আমল করা প্রয়োজন। কিতাবুত তিব্বি ও রোকা, এটা চিকিৎসা ও মন্ত্র। সম্মানিত দিনী ভাই বোনেরা, চিকিৎসা এবং মন্ত্র সম্পর্কেও বিধান রয়েছে ইসলামে। গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অনেক মানুষই অসুস্থ হওয়ার পরে বিভিন্ন এমনভাবে জাদু টোনা বা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে যেগুলো ইসলাম সমর্থন করে না। চিকিৎসা গ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই একটি নির্দেশনা। সুতরাং যেভাবে চিকিৎসা গ্রহণ করলে, যেভাবে রোগের চিকিৎসা করালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন, ইসলামের এই দিক নির্দেশনাও আমাদেরকে দিয়েছেন। কিতাব রুইয়া, স্বপ্ন। দেখেন রাত্রেবেলা স্বপ্ন বা ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখি, এই স্বপ্নের বিধানও ইসলাম দিয়েছে। সুতরাং কোন স্বপ্ন, যে স্বপ্নের মাধ্যমেও যেহেতু নবুয়তের অংশ বলা হয়েছে স্বপ্নকে, সুতরাং স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানা যায়। ইসলামের দিক নির্দেশনা ওটা রয়েছে, আমাদের জানা প্রয়োজন। কিতাবুল আদাব, অধ্যায় হল শিষ্টাচার। মুআমালাত মুআশারাত কেমন হবে, পরস্পর একে অপরের সাথে কিভাবে সম্পর্ক হবে। দেখেন যে পরস্পরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো একে অপরের সাথে সাক্ষাতের সময়, যেমন বাবুস সালাম, কী ধরনের সম্পর্ক, কী ভাব বিনিময় হবে, কী কথা বলবে, বাবুল ইস্তিজান, তারপরে মুসাফাহা মুআনাকা, এরপরে বাবুল খিয়াম, বাবুল জুলুস ওয়ান নাওমি ওয়াল মাশি, বসা, নিদ্রা যাওয়া, চলাফেরা করা, তা বাবুল উতাস, তাসাউব, হাসি দেওয়া, হাই তোলা, হাসি এমনকি কীভাবে হাসবে, তারপরে নাম রাখা, বক্তৃতা, কবিতা আবৃত্তি, জিহ্বাকে সংযত রাখা, কুৎসা এবং গালমন্দ প্রসঙ্গে, যে গীবত সম্পর্কে, ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে, ঠাট্টা কৌতুক করা। দেখেন এটার ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। বংশ গৌরব, পক্ষপাতিত্ব, তারপরে পরস্পরে যে আত্মীয় স্বজনের সাথে ব্যবহার, সৃষ্টির প্রতি অনুগ্রহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা। তারপরে দেখেন
পরস্পরের যে সম্পর্ক কেমন হবে, নম্রতা, লজ্জাশীলতা, স্বভাব কেমন হবে, রাগ এবং অহংকার থেকে বেঁচে থাকা, তারপর অত্যাচার জুলুম থেকে বেঁচে থাকা, ভালো কাজের আদেশ, বাবুল আমরি বিল মারুফ, সম্মানিত দিনী ভাই। অবশ্যই এই যে শিষ্টাচার, পরস্পরে মুআমালাত মুআশারাত কেমন হবে, এটাও আমাদের জানা প্রয়োজন। যদি আপনারা সূচিপত্রগুলো দেখেন, লক্ষ্য করে দেখেন কি সুন্দর ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আরেকটি অধ্যায় হলো কিতাবু জানাজা অধ্যায়। দুনিয়ার ভিতর থেকে মানুষ মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় নেই, আখিরাতের পথে পা বাড়ায়। এজন্যই মৃত্যুর পর মুহূর্তে মুমূর্ষু অবস্থায় একজন রোগী বা অসুস্থ রোগীর জন্য কি প্রয়োজন, মৃত্যুর পূর্বে মুমূর্ষু অবস্থায় কী ধরনের আহকামাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন, মৃত ব্যক্তির পাশে কি করণীয় বা মুমূর্ষু ব্যক্তি বা অসুস্থ অবস্থায় রোগীর পাশে কি করণীয়, সেই সাথে মৃত্যুর পরে যে দাফন কাফনের ব্যবস্থাপনা বা কবরস্থ করা এবং সেই সময় আমাদের কি করণীয়, এ ব্যাপারেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। এটা আমাদের জানা প্রয়োজন। আপনারা সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। এরপর একটি অধ্যায় হলো কিতাবুজ যাকাত। এই পৃথিবীতে ধনী এবং গরিব আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। ধনী এবং গরিবের ভিতরে তাদের ভিতরে বৈষম্য দূরীকরণে ইসলামের একটি দিক নির্দেশনা হলো যাকাত পদ্ধতি। আল্লাহ তাআলা সমস্ত সম্পদশালীদের উপরে এই ব্যাপারে তিনি এই আহকামটা দিয়েছেন। অবশ্যই এই যাকাতের সঠিক আহকামাত জানা, কখন যাকাত ফরজ হয়, কিভাবে আদায় করতে হয়, কাদেরকে দিতে হবে, এ ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন, কতটুকু দিতে হবে। সুতরাং এটাও আমাদের জানা প্রয়োজন। এরপর আরেকটি অধ্যায় হলো কিতাবুস সওম। রমজান মাসে রোজা বা কিংবা রোজা রাখার সময় কিভাবে রোজা রাখতে হবে, কখন রোজা রাখতে হবে, রোজার ফরজিয়ত এবং কই ধরনের রোজা আছে, এ সম্পর্কেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। অবশ্যই এই অধ্যায়গুলো আমাদের জানা প্রয়োজন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, পূর্বে আমি বলেছিলাম যে আমি সিরিয়াল মেনটেন করিনি। সেই হিসাবেই এখন কিতাবের শুরুর যে সূচিটা এই অধ্যায় এখানে আলোচনা করা হইতেছে। প্রথমেই যে মোকাদ্দমাত শেখ, পৃথিবীতে উসুলে হাদিস তথা আল্লাহ পাক রব্বুল আলমিনের তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে সমস্ত তার মুখ নিঃসৃত বাণী হাদিস যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলো এই পৃথিবীতে সংরক্ষিত আছে। কিভাবে যে নীতি যে উসুলের ভিত্তিতে সংরক্ষিত আছে, যে উসুলে হাদিস সম্পর্কে প্রথমত আলোচনা করা হয়েছে। এরপরে কিতাবের ভূমিকা, তারপরে কিতাবুল ইমান, ইমান অধ্যায়। পৃথিবীতে মানুষের জন্য সবথেকে সর্বপ্রথম যে বিষয়টা হলো আল্লাহর উপর অগাধ বিশ্বাস, যাকে ইমান বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের উপরে বিশ্বাস, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে কবিরা গুনাহ, মুনাফিকির নিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর ওয়াসওয়াসা সম্পর্কে, তাকদীরের উপরে বিশ্বাস, তারপর ইসবাতে আযাবিল কবরি মানে কবরের আযাব সম্পর্কে, তারপরে কিতাব এবং সুন্নাহকে যে আঁকড়ে ধরে রাখতে হবে এই জীবনের জন্য, এই ব্যাপারে আলোচনা হয়েছে। এরপরে ইলম অধ্যায়, ইলম অর্জন করা এটাও গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইলম ছাড়া কোনো আমল যেহেতু সঠিকভাবে করা যায় না, এজন্য ইলমটাও আগে নিয়ে আসা হয়েছে। তারপরে পবিত্রতা, কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায়। এরপরে এর ভিতরে কয়েকটা পরিচ্ছেদ নিয়ে আসা হয়েছে। তারপরে দেখেন কিতাব আহকামিল মিয়া, যে পানির যে বিবরণ, পানির বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে হলো এই অধ্যায়ের ভিতরে আরও অনেক কিছু বিষয় পাক পবিত্রতার ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আপনারা যে সূচিটা আছে, সূচিগুলো দেখলে একে যদি দেখেন, প্রত্যেকটি বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটি অধ্যায় হলো কিতাবুস সালাত। ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো নামাজ। নামাজ কেমনভাবে পড়তে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, সেটাও আমাদের জানা প্রয়োজন। কিভাবে নামাজ আদায় করতে হবে, মসজিদের যে আহকামাত, এগুলো আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা বিষয়, কখন নামাজ পড়তে হবে, কখন পড়া যাবে না, জামাতবদ্ধ নামাজ পড়া, ইমাম এবং মুক্তাদির যে সমস্ত আহকামাত, এগুলো আলোচনা করা হয়েছে। নামাজের সমস্ত আহকামাত, নামাজের ভিতরে বাহিরে কি প্রয়োজন, আমাদের শুরুতগুলো, নামাজের ভিতরে কি প্রয়োজন, কিভাবে নামাজ আদায় করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পাতানো পদ্ধতি নামাজ পড়ে, এই ব্যাপারেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নামাজের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ জুমার নামাজ, ইমামতি করা সম্পর্কে, তারপরে খুতবা কেমন হবে, এই নামাজের বিভিন্ন ধরনের নামাজ আছে, এই নামাজগুলো আলোচনা করা হয়েছে।
দেখেন প্রত্যেকটি অধ্যায়ের ভিতরে বিভিন্ন যে সলাতুল খুসুফ, সলাতুল কুসুফ, সলাতুল ইস্তিসকা, আরও বিভিন্ন যে নামাজ আহকামাত যেগুলো আছে এগুলো আলোচনা করা হয়েছে। অবশ্যই এগুলো আমরা দেখব এবং জানবো যে ইসলাম কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কিতাব ও ফাজাইল আল কোরআন, আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর কালামের মর্যাদাও তত বড়। সুতরাং মহান স্রষ্টার পবিত্র যে কালাম, কালামুল্লাহ, কিতাব, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত, এ সমস্ত আহকামাত সম্পর্কেও তিনি আমাদেরকে বর্ণনা করেছেন। কিতাব দাওয়াত, দোয়া সম্পর্কে। দোয়া মুখুল ইবাদা, দোয়া ওয়াল ইবাদা, দোয়াই একটি ইবাদত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি আলোচনা করেছেন। সুতরাং প্রত্যেকটা আমলের শ্বাস নির্যাস হলো দোয়া। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আ সবকিছু পাওয়া যায়। সুতরাং দৈনন্দিন জীবনে সকাল সন্ধ্যা সবসময় কি দোয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই ব্যাপারেও এইখানেও আলোচনা করা হয়েছে কিতাব দাওয়াতের ভিতরে। কিতাব আসমাইল্লাহ তাআলা, আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুতরাং আল্লাহর পবিত্র নামসমূহ পবিত্র কোরআনেও আলোচনা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আলোচনা করেছেন। সুতরাং এগুলো আমাদের জানা প্রয়োজন এবং তার বরকত, তার ফজিলত আমাদেরকে জেনে আমল করা প্রয়োজন। আরেকটি অধ্যায় হলো কিতাবুল মানাসিক, হজ্জে বাইতুল্লাহ, তথা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে সামর্থ্যবান করেছেন হজ্জে বাইতুল্লাহ এদের জন্য অবশ্যই হজ্জের আহকাম জেনে বুঝে আমল করা। কারণ হজ্জের আহকামাত না জেনে আমল করার কারণে অনেক সময় হজ সম্পূর্ণ হয় না, শুধুমাত্র টাকা পয়সা খরচ হয়। সম্মানিত দিনী ভাই বোনদের জন্য হজ সম্পর্কে, হজ্জে বাইতুল্লাহ আমল করার আগে আমাদের হজ্জের আহকাম জেনে তারপরে আমল করা প্রয়োজন। তো ইসলামও এই সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আরেকটা বিষয় হলো কিতাবুল বইউ, ক্রয় বিক্রয় অধ্যায়, মানুষের ভিতরে মুআমালাত মুআশারাত, ব্যবসা বাণিজ্য, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের ভিতরে, একটা গুরুত্বপূর্ণ আলোচনা। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা, ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন এ ব্যাপারে থোড়াই কেয়ার করি আমরা, এগুলো জানিই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাজিরুল সদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী আমানতদারী ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে জান্নাতি নবীদের সাথে সিদ্দিকদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় সম্মান ব্যবসার মাধ্যমে হাসিল করা সম্ভব। এই জন্যই ব্যবসার ভিতরে হালাল হারাম আছে, ব্যবসার ভিতরেও জায়েজ না জায়েজ আছে। ইসলাম এই দিক নির্দেশনাও দিয়েছে, সঠিকভাবে হালাল পন্থায় কিভাবে ব্যবসা করা যায় সেই দিক নির্দেশনাও দিয়েছে, আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। ইসলামের যে বেচাকেনা অধ্যায়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক শর্ত শারাত আপনারা যদি লক্ষ্য করে দেখেন কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই তো আমরা দেখলাম কিতাবটি, তাহলে আমাদের কি মনে হলো? আমরা কি শুধুমাত্র যে নামাজ, কিতাবুস সলাত বা কিতাবুল হজ, কিতাবুল জাকাত এবং অন্যান্য যেগুলো এগুলো না, বরং আরও ইসলামের বিধিবিধান আছে। এই জন্যই দেখা গেছে নামাজ পড়তেছে, আবার অর্থনৈতিক অবস্থা ভালো না, সিস্টেম ভালো না, হারামের সাথে সম্পৃক্ততা আছে। আবার এদিকে হজও করতেছে, দেখতেছে আবার তার সাথে মামলাত মুআশারাত ভালো না। তো এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আমরা খণ্ডিত অংশের অনুসারী, অথচ আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা অর্ধেক ঈমান এনেছো আর অর্ধেককে অস্বীকার করো, এরকম করার কোনো সুযোগ নেই। কোরআনের প্রত্যেকটি আয়াতের ভিতরে ইমান এবং আমল এবং এরপরে ইয়াকিন অবশ্যই রাখতে হবে। সম্মানিত দিনে ভাই বন্ধুরা, এজন্যই আপনাদের কাছে বিনীত আরজ, আপনারা নিজেরাও এই কিতাবগুলো দেখেন এবং ইসলামের বিধিবিধান দেখেন এবং এগুলো জানার চেষ্টা করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর বিধান দিয়েছেন এই পৃথিবীতে, পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীর জান ও মালের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীতে সকল অন্যায় অবিচার দূর করার জন্য, সন্ত্রাস মোকাবেলা করার জন্য একমাত্র ইসলামী যে জীবন বিধান দিয়েছেন এটাই, যেহেতু পৃথিবীর ইতিহাসটাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এবং এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল মানুষের দুনিয়া এবং আখেরাতের নিরাপত্তার জন্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম। আল্লাহ তাআলা সেই বিধান নিয়ে বোঝার তৌফিক দান করুন এবং এর উপরে আমাদের ইস্তেকামাত মৌত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি